ভাবুন তো, একটা নতুন রাস্তা বানাতে হবে, এখন ঠিক কতটা মাটি কাটতে হবে বা হয়তো ফেলতে হবে সেটা যদি শুরুতেই না জানি তাহলে তো বাজেট, সময় কিচ্ছু ঠিক থাকবে না। একদম। শুধু রাস্তা কেন, ধরুন একটা আঁকাবাঁকা পুকুর, তার জলধারণ ক্ষমতা মাপবেন কি করে? এগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রোজকার কাজের মধ্যেই পড়ে। বেশ চ্যালেঞ্জিংও বটে। ঠিক। তা আজকের আলোচনায় আমরা বোধহয় এই চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলবো, মানে কিভাবে এগুলো সহজে সমাধান করা যায়। হ্যাঁ, সেটাই চেষ্টা করব। আমরা দেখব কিভাবে একটা ডিজিটাল প্ল্যানিমিটার ব্যবহার করে নকশা থেকে ক্ষেত্রফল মাপা যায়। ওহ, প্ল্যানিমিটার। হ্যাঁ, আর দেখব জমির ক্রস সেকশন এরিয়া বা ভলিউম আয়তন বের করার কি পদ্ধতি আছে, আর বাস্তবে ধরুন জলাধার বা রাস্তা তৈরির হিসেবে এগুলো কিভাবে কাজে লাগে। দারুণ। তাহলে শুরু করা যাক ওই ডিজিটাল প্ল্যানিমিটার দিয়ে। এটা তো বেশ ইন্টারেস্টিং একটা যন্ত্র, তাই না? শুনেছি নাকি কম্পিউটারে মাউসের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, দেখতে অনেকটা সেরকমই। এর একটা ট্রেসিং আর্ম থাকে, যার মাথায় একটা পিন বা লেন্স থাকে। আচ্ছা। নকশার যে বাউন্ডারি লাইন, সেই বরাবর ওই পিনটা যদি ঘোরানো হয়, তাহলে ওর ভেতরের রোলারটা যন্ত্রটার নড়াচড়া মাপে, আর ডিসপ্লেতে সরাসরি ক্ষেত্রফলটা দেখা যায়। বাহ, তার মানে যে কোনো আঁকাবাঁকা আকারের ক্ষেত্রফলও মাপা যাচ্ছে। একদম, এটাই এর সুবিধা। তার মানে মূল কাজটা হলো নকশার অপর দিয়ে ঘুরিয়ে ক্ষেত্রফল বের করা, তাই তো? মনে থাকবে এটা। ঠিক তাই। এবার ধরুন আমাদের কাছে প্ল্যানিমিটার নেই, কিন্তু মাঠের মাপজোক আছে, ফিল্ড বুক বা নকশা আছে। হ্যাঁ, প্লটেড প্ল্যান। হ্যাঁ, প্লটেড প্ল্যান। সেখান থেকেও তো ক্ষেত্রফল বের করতে হবে। এর জন্য কয়েকটা নিয়ম আছে। যেমন, আমি দুটো নাম শুনেছি, মিড অর্ডিনেট রুল আর অ্যাভারেজ অর্ডিনেট রুল। এগুলো কি অনেকটা গড় উচ্চতা নেওয়ার মতো ব্যাপার? অনেকটা তাই। মিড অর্ডিনেট রুলে আমরা সেকশনের মাঝখানের যে অর্ডিনেটগুলো থাকে, বেস লাইন থেকে বাউন্ডারি পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেগুলোর গড় নিই। আচ্ছা, মাঝখানের গুলোর গড়। হ্যাঁ, আর অ্যাভারেজ অর্ডিনেট রুলে সবকটা অর্ডিনেটের গড় ব্যবহার করি, তারপর মোট দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিই। দুটোই সহজ, কিন্তু খুব বেশি নিখুঁত সবসময় হয় না। বুঝলাম। তাহলে আরও নিখুঁত রেজাল্টের জন্য ট্র্যাপেজয়েডাল রুলটার কথা তো খুব শোনা যায়। ঠিক ধরেছেন, ট্র্যাপেজয়েডাল রুলটা বেশ কাজের। এখানে পুরো ক্ষেত্রটাকে অনেকগুলো ছোট ছোট ট্র্যাপেজিয়ামে ভাগ করে নেওয়া হয়। ও, ট্র্যাপেজিয়াম। হ্যাঁ, যাদের উচ্চতাটা হলো অর্ডিনেটগুলোর মধ্যেকার দূরত্ব, ডি, তারপর সবগুলোর ক্ষেত্রফল যোগ করা হয়। মনে রাখার জন্য সূত্রটা হলো ক্ষেত্রফল d/2 গুণ প্রথম অর্ডিনেট প্লাস শেষ অর্ডিনেট প্লাস 2 গুণ বাকি সব অর্ডিনেট। বা এটা মনে রাখা যেতে পারে, হাফ ডিস্টেন্স ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট প্লাস 2 ইন্টু রেস্ট। সহজ আছে। হ্যাঁ, কিন্তু যদি বাউন্ডারিটা খুব বেশি আঁকাবাঁকা হয়, সরল রেখা না হয়ে যদি কার্ভ থাকে, তখন সিমসনের রুল ব্যবহার করলে ফলটা সবচেয়ে ভালো আসে, সবচেয়ে নিখুঁত হয়। কারণ এটা ধরে নেয় যে বাউন্ডারিগুলো স্ট্রেট লাইন নয়, বরং প্যারাবোলিক কার্ভের মতো বাঁকা। ও আচ্ছা। তবে এটার একটা শর্ত আছে। অর্ডিনেটের সংখ্যা বিজোড় হতে হবে, 3, 5, 7 এরকম। বিজোড় সংখ্যক অর্ডিনেট লাগবে। হ্যাঁ, এর সূত্রটা হলো ক্ষেত্রফল d3 গুণ প্রথম প্লাস শেষ প্লাস 4 গুণ সব জোড় অর্ডিনেট প্লাস 2 গুণ বাকি বিজোড় অর্ডিনেট। এটাও মনে রাখার মতো, 1/3 ডিস্টেন্স ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট প্লাস 4 ইন্টু ইভেন প্লাস 2 ইন্টু অড। একদম। তার মানে ট্র্যাপিজয়েডাল আর সিমসনের মধ্যে মূল পার্থক্যটা হলো সিমসন বেশি নিখুঁত, বিশেষ করে বাঁকা বাউন্ডারির জন্য, কিন্তু বিজোড় অর্ডিনেট লাগবে, আর ট্র্যাপিজয়েডাল সোজা মোটামুটি সরল সীমানার জন্য ভালো কাজ দেয়। এটাই তো? ঠিক তাই। এবার তো ক্ষেত্রফল বা এরিয়া বোঝা গেল, কিন্তু ধরুন রাস্তা বা খাল কাটার জন্য কতটা মাটি লাগবে, ভলিউম বা আয়তন, সেটা কি করে বের করব? হ্যাঁ, ভলিউমটা খুব জরুরি। আয়তন বের করারও দুটো প্রধান সূত্র আছে। প্রথমটা হলো ট্র্যাপিজয়েডাল রুল। এটাকে আবার অ্যাভারেজ এন্ড এরিয়া রুলও বলে। অ্যাভারেজ এন্ড এরিয়া? হ্যাঁ, এটা খুবই সহজ। দুটো প্রান্তের ক্রস সেকশন এরিয়া, ধরুন এরিয়া 1 আর এরিয়া 2, এদের গড় নিতে হবে। তারপর এদের মাঝখানের যে দূরত্ব এল, সেটা দিয়ে গুণ করতে হবে। সূত্রটা হলো আয়তন = L2 গুণ এরিয়া 1 প্লাস এরিয়া 2। ওহ, এটা তো দারুণ উপমা ছিল আপনার।
দুটো রুটির স্লাইসের মাপ থেকে পুরো পাউরুটির আয়তন বোঝার মতো। হ্যাঁ, মনে রাখার সুবিধার জন্য। আর দ্বিতীয় পদ্ধতিটা ওই যে প্রিজময়েডাল ফর্মুলা। হ্যাঁ, প্রিজময়েডাল ফর্মুলা। এটা আরও নিখুঁত হিসাব দেয়, বিশেষ করে যখন দুটো প্রান্তের সেকশনের এরিয়ার মধ্যে অনেক তফাৎ থাকে বা মাঝখানের আকারটা দ্রুত বদলায়। কেন বেশি নিখুঁত এটা? কারণ এটা শুধু দুটো প্রান্তের এরিয়া নয়, মাঝখানের সেকশনের এরিয়াও এরিয়া মেট হিসাবে ধরে। সূত্রটা হলো আয়তন = L6 গুণ এরিয়া 1 + 4 গুণ এরিয়া মেট প্লাস এরিয়া 2। আচ্ছা, তার মানে যখন খুব প্রিসিশন দরকার, মানে নিখুঁত হিসেব চাই, বিশেষ করে যেখানে জমির চেহারাটা তাড়াতাড়ি পাল্টাচ্ছে, তখন প্রিজময়েডাল ফর্মুলা ব্যবহার করাটা বেশি জরুরি, তাই তো? না হলে হিসেবে ভুল হতে পারে। একদম ঠিক। এবার ভাবুন, বাস্তবে এগুলো কোথায় কাজে লাগে। ধরুন একটা রিজার্ভার বা জলাধার তৈরি হবে। হ্যাঁ, কন্ট্যুর ম্যাপ দেখে বিভিন্ন লেভেলে কন্ট্যুর লাইনের ভেতরের ক্ষেত্রফলগুলো বের করা হয়। তারপরে এরিয়া আর কন্ট্যুর ইন্টারভেল, মানে দুটো লাইনের উচ্চতার পার্থক্য, এগুলো ব্যবহার করে ট্র্যাপিজয়েডাল বা প্রিজময়েডাল সূত্র দিয়ে মোট জলধারণ ক্ষমতা বা আয়তন বের করা হয়। ইন্টারেস্টিং। আর রাস্তা বা খালের ক্ষেত্রে? একই রকম, রাস্তার অ্যালাইনমেন্ট বরাবর বিভিন্ন দূরত্বে বা চেইনে যে মাটির ক্রস সেকশন এরিয়া বের করা হয়। ধরুন দুটো সেকশনের এরিয়া পাওয়া গেল 50 বর্গমিটার আর 60 বর্গমিটার, আর তাদের মধ্যে দূরত্ব ধরা যাক 20 মিটার। তাহলে ট্র্যাপিজয়েডাল সূত্র অনুযায়ী কতটা মাটি কাটতে বা ফেলতে হবে? আয়তন হবে 21 গুণ 50 প্লাস 60, মানে 1100 ঘনমিটার। ও, বেশ সহজ নিশা। হ্যাঁ, তবে আরও নিখুঁত চাইলে, মানে যদি মাঝখানের সেকশনের মাপও জানা থাকে, তখন প্রিজময়েডাল ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। দারুণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি কয়েকটা জিনিস পরিষ্কার বুঝলাম। 1. ডিজিটাল প্ল্যানিমিটার দিয়ে নকশা থেকে সহজে ক্ষেত্রফল মাপা যায়। 2. ক্ষেত্রফল বের করার 4টে নিয়ম: মিড অর্ডিনেট, অ্যাভারেজ অর্ডিনেট, ট্র্যাপিজয়েডাল, যার মনে রাখার সূত্রটা ছিল হাফ ডিস্টেন্স ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট প্লাস 2 ইন্টু রেস্ট। ঠিক। আর সিম্পসন রুল 1/3 ডিস্টেন্স ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট প্লাস 4 ইন্টু ইভেন প্লাস 2 ইন্টু অড। একদম। 3. আয়তন বের করার দুটো সূত্র: সহজ ট্র্যাপিজয়েডাল বা অ্যাভারেজ এন্ড এরিয়া রুল, আর নিখুঁত প্রিজময়েডাল ফর্মুলা। হ্যাঁ, আর 4. দেখলাম জলাধার বা রাস্তা তৈরির মতো আসল প্রজেক্টে এগুলোর গুরুত্ব কতটা। একদম ঠিক। দেখুন, এই যে ক্ষেত্রফল আর আয়তন নিখুঁতভাবে মাপার দক্ষতা, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এই জ্ঞানটা একেবারে ভিত। সত্যি। এর উপরেই কিন্তু নির্ভর করে একটা প্রজেক্টের বাজেট ঠিক থাকবে কিনা, কতটা জিনিসপত্র লাগবে, আর কাজটা কতটা নিখুঁত হবে। আজকে আমরা যে বেসিক নিয়মগুলো শিখলাম, এগুলোই কিন্তু ভবিষ্যতে আরও অ্যাডভান্স টেকনোলজির সাথে কাজে লাগবে। যেমন ধরুন ড্রোন দিয়ে সার্ভে করা ডেটা বা GIS সফটওয়্যার, সেগুলোর পিছনেও কিন্তু এই মূল নীতিগুলোই কাজ করে। তাই এই বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে রপ্ত করাটা জরুরি। ভবিষ্যতের কাজকে আরও সহজ আর নির্ভুল করে তুলবে এগুলোই। সত্যিই তাই। ভিত্তিটা মজবুত থাকলে তবেই তো এগোনো যাবে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায়। বলুন। আমরা তো মাটি কাটা বা ফেলার আয়তন মাপার কথা বললাম। যদি জলের আয়তন মাপতে হয়, ধরুন নদীর জলের প্রবাহ, যেটা তো স্থির নয়, ক্রমাগত বদলাচ্ছে, তখন কি এই একই সূত্র একইভাবে ব্যবহার করা যাবে, নাকি অন্য কোনো ফ্যাক্টরও ভাবতে হবে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে না হয় আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করতে পারি। সেখানে আরও কিছু বিষয় চলে আসবে। ঠিক আছে, তাহলে সেটা পরের আলোচনার জন্য তোলা